এবার অতিভুজে কি দিব? টোটাল ভোল্টেজ। টোটাল ভোল্টেজ কোনটা? টোটাল ভোল্টেজ হচ্ছে এই যে এটা, যার ম্যাগনিটিউড কত? 40। এসি সিরিজ সার্কিট টপিকের এটা 10 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা ভোল্টেজ ট্রায়াঙ্গেল অফ আরসি সার্কিট দেখব। ভোল্টেজ ট্রায়াঙ্গেল অ্যাকচুয়ালি 3 প্রকার: আরএল সার্কিট, আরসি সার্কিট, আরএলসি সার্কিট। তো তার মধ্যে ভোল্টেজ ট্রায়াঙ্গেল অফ আরএল সার্কিট আমরা এর আগের ক্লাসে করছি। এই ক্লাসে আমরা আরসি সার্কিটের ভোল্টেজ ট্রায়াঙ্গেলটা আঁকতে হয় কিভাবে সেটা দেখব। সো সেজন্যই আমাদের টপিক ভোল্টেজ ট্রায়াঙ্গেল অফ আরসি সার্কিট। এখানে একটা রেজিস্টর আছে আর একটা ক্যাপাসিটর আছে। রেজিস্টর এবং ক্যাপাসিটর সিরিজে কানেক্ট করা আছে। রেজিস্টরের জন্য আমরা ধরি আর, আর ক্যাপাসিটরের জন্য ক্যাপাসিটেন্সকে ধরি সি। তো যেহেতু এখানে আর এবং সি সিরিজে সংযোগ করা, সেজন্য এর ফলে যেই সার্কিটটা তৈরি হবে বা হচ্ছে সেটাকে আমরা বলি আরসি সার্কিট। ওকে, সো এই সার্কিটে আর আরিতে আমরা এখানে এই এটাতে ধরলাম এসি সাপ্লাই দিচ্ছি, আর আমরা ধরলাম যে যে এসি সাপ্লাইটা দিচ্ছি সেটা হচ্ছে সাইনোসয়েড এসি বা সাইনোসয়েড ভোল্টেজ। সো সাইনোসয়েড ভোল্টেজটা আমরা ধরলাম ভিটি ইকুয়াল 40 সাইন ওমেগা টি। এই সাইনোসয়েড ভোল্টেজটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। সো যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, এই সিরিজ সার্কিটে আমরা যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছি সেটার কিছুটা রেজিস্টরে ড্রপ হবে আর কিছুটা ক্যাপাসিটরে ড্রপ হবে। সো রেজিস্টরে কি পরিমাণ ড্রপ হবে, ক্যাপাসিটরে কি পরিমাণ ড্রপ হবে, তার জন্য এদের বাধাগুলো জানতে হবে। আমরা জানি রেজিস্টর যে বাধা দেয় সেটা রেজিস্ট্যান্স, আর এখানে সেই রেজিস্ট্যান্সের মান ধরলাম আমরা 10 ওহম। তারপরে ক্যাপাসিটর যে বাধা দেয় আমরা জানি সেটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সকে এক্সি দিয়ে প্রকাশ করা হয়, আর এক্সি ইকুয়াল 1/2 পাই এফ সি। এখানে ক্যাপাসিটরের ভ্যালু আমরা জানি ক্যাপাসিটেন্স দিয়ে প্রকাশ করা হয়। আমরা ধরলাম এই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স হচ্ছে 60 মাইক্রো ফ্যারাড। সো সেই হিসেবে এই ক্যাপাসিটরের মধ্যে কি পরিমাণ রিঅ্যাক্ট্যান্স হবে বা ক্যাপাসিটর কি পরিমাণ রিঅ্যাক্ট্যান্স প্রদান করবে সেটা আমরা যদি বের করি, সেটা হবে 1/2 পাই। এফ মানে কি বুঝায়? ফ্রিকোয়েন্সি। নর্মালি এই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাইড ভোল্টেজের যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা টি সেটা থেকে বের করা হয়, কিন্তু এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটার কোনো ভ্যালিউ না, এটা ওমেগা টি দেয়া আছে, তো এখান থেকে বের করা যাবে না। দ্যাটস ওয়াই আমরা ধরলাম এখানে যেই এসি সাপ্লাই দেওয়া হচ্ছে সেই এসি সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। কেন এই ফ্রিকোয়েন্সিকে আমরা 50 হার্জ ধরলাম? কারণ আমাদের দেশে যেই সাপ্লাই লাইন, সেই সাপ্লাই লাইনে এসি সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ, মানে এটা এক রকমের স্ট্যান্ডার্ড। সো এফ এর জায়গায় আমরা 50 ধরলাম। এরপরে সি এর মান হচ্ছে 60 মাইক্রোফ্যারাড। সো 60 মাইক্রো এর জন্য হচ্ছে 10⁻6। নাও এটাকে যদি ক্যালকুলেট করি, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 2 পাই ইন্টু 50 ইন্টু 60 ইন্টু 10⁻6 ইকুয়াল 53.05। 53.05 ওহম, যেহেতু এটা রিঅ্যাক্ট্যান্স। ওকে, নাও রেজিস্টরের যেই বাধা সেটাও পেলাম আমরা, ক্যাপাসিটরের যেই বাধা সেটাও পেলাম। এবার এখানে এই যে ভোল্টেজটা অ্যাপ্লাই করা হচ্ছে এটা হচ্ছে একটা সাইনোসয়েড ভোল্টেজ। আমরা এটার ফেজর বের করব। তো তার জন্য আমরা এটাকে এখানে লিখে নেই ভিটি ইকুয়াল 40 সাইন ওমেগা টি।
এখন এটাকে ফেজরে কনভার্ট করার জন্য কোনো সাইনোসয়েডকে ফেজরে কনভার্ট করতে হলে সেই সাইনোসয়েডটা কস সাইনোসয়েডে থাকতে হয়। কস সাইনোসয়েডে হলে আমরা সাইনোসয়েডকে ফেজরে কনভার্ট করতে পারবো, কিন্তু এই সাইনোসয়েডটা কসে না, এটা সাইনে আছে। সো এই সাইন সাইনোসয়েডটাকে আমাদের কস সাইনোসয়েডে কনভার্ট করতে হবে। ওয়েল, তার আগে আমরা একটা কাজ করি, একটা স্ট্যান্ডার্ড সাইনোসয়েড উপরে লিখি। স্ট্যান্ডার্ড সাইনোসয়েড আমরা জানি ভিটি ইকুয়াল ভিএম সাইন ওমেগা টি প্লাস থিটা। এখন এই স্ট্যান্ডার্ড সাইনোসয়েডের সাথে যদি গিভেন সাইনোসয়েডটা কম্পেয়ার করি, তাহলে দেখবো ভিএন মানে অ্যামপ্লিটিউডের মান হচ্ছে 40, ওমেগা টি তো ওমেগা টি এর মতোই আছে, থিটা এর মানটা নাই, মানে ফেজ নাই। ফেজ নাই এর মানে এই না যে নাই, আছে, সেটা জিরো অ্যাকচুয়ালি, সেজন্য এটা এখানে দেয়া হয় নাই, জিরো না দিলেই চলে। ওকে, সো আমরা এখন এই সাইন সাইনোসয়েডটাকে কস সাইনোসয়েডে কনভার্ট করব। তার জন্য আমরা প্রথমে এটার ভেক্টরটা আঁকি যাতে কস সাইনোসয়েডে কনভার্ট করতে সুবিধা হয়। ওকে, সো এক্স এক্সিস ওয়াই এক্সিস হয়ে গেল। আমরা জানি যে এই এক্স ওয়াই এক্সিসে এই যে এক্সিসটা আছে এটা বরাবর বসে মাইনাস কস, আর এই এক্সিসে বসে, সরি এটাতে প্লাস কস, এটাতে বসে প্লাস সাইন। ঠিক আছে, তো আমাদের সাইনোসয়েডটা যেহেতু সাইনে আছে প্লাস সাইনে, সো এটা এই এক্সিসে হবে, এই এক্সিসের সাপেক্ষে হবে। নাও আমাদের গিভেন সাইনোসয়েডের অ্যামপ্লিটিউড হচ্ছে 40, ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 0। যেহেতু ফেজ অ্যাঙ্গেল 0 তাহলে এটা রেফারেন্স এক্সিসের উপরেই হবে। তো সেই হিসেবে এটার ভেক্টরটা হবে এরকম। এটাকে আরেকটু সুন্দর করে দেই। ওকে, সো হয়ে গেল। এই সাইনোসয়েডের যে লেন্থ সেটা হচ্ছে কত, 40, সেটা হচ্ছে 40। আর এটা যেহেতু রেফারেন্স এক্সিসে, এটার ফেজ অ্যাঙ্গেল 0। নাও আমরা এটাকে চাচ্ছি কসের সাপেক্ষে দেখাই। এখন কস থেকে এই ভেক্টরে আসতে হলে কত ডিগ্রি অতিক্রম করতে হবে, 90 ডিগ্রি অতিক্রম করতে হবে। আমরা জানি এটা থেকে যদি আমরা ক্লকওয়াইজ যাই তাহলে মাইনাস থিটা, আর অ্যান্টি ক্লকওয়াইজ গেলে প্লাস থিটা। তো যেহেতু আমরা এদিকে যাব, কত ডিগ্রি যাব, 90 ডিগ্রি যাব, সো এটা হবে অ্যাকচুয়ালি মাইনাস 90। সো সেই হিসেবে আমাদের এটাকে যদি আমরা এবার কসে কনভার্ট করি, অ্যামপ্লিটিউডের কোনো চেঞ্জ হয় না, এটা অ্যাজ ইট ইজ বসে, সাইনটা কস হয়ে যাবে ওমেগা টি। মেইন চেঞ্জিংটা আসে এটার ফেজ অ্যাঙ্গেলে। আমরা দেখলাম যে ফেজ অ্যাঙ্গেল হবে মাইনাস 90 হয়ে গেল। তাহলে সাইন সাইনোসয়েডকে কস সাইনোসয়েডে কনভার্ট করে ফেললাম। এবার এটার ফেজও লিখবো, যেহেতু এটা ভোল্টেজের সাইনোসয়েড, এটার ফেজর হবে ভি। ফেজরের জন্য কি কি লাগে, সাইনোসয়েডের অ্যামপ্লিটিউড লাগে এবং তার ফেজ অ্যাঙ্গেলটা লাগে। সো অ্যামপ্লিটিউড হচ্ছে 40 আর ফেজ অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 90 ডিগ্রি। সো এত ভোল্ট হয়ে গেল। আমরা এই গিভেন সাইন সাইনোসয়েডটার ফেজর বের করে ফেললাম। এবার আমরা দেখব গিভেন ভোল্টেজটার কি পরিমাণ রেজিস্টরে ড্রপ হবে আর কি পরিমাণ ক্যাপাসিটরে ড্রপ হবে। ধরলাম রেজিস্টরে যে পরিমাণ ড্রপ হবে সেটাকে আমরা ভি আর ধরলাম। সো যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, তাহলে এখানে রেজিস্টরে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে সেটা ভোল্টেজ ডিভাইডার দিয়ে আমরা বের করতে পারবো। ভোল্টেজ ডিভাইডারের সূত্র হচ্ছে টোটাল ভোল্টেজ। এখানে টোটাল ভোল্টেজ হচ্ছে 40 অ্যাঙ্গেল অফ মাইনাস 90 ডিগ্রি, মাইনাস 90 ডিগ্রি ইন্টু যার ভোল্টেজ ড্রপ বের করবো রেজিস্টরের, তার রেজিস্ট্যান্স বা বাধা হুইচ ইজ 10, ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স বা টোটাল বাধা। টোটাল বাধাতে একটা তো হচ্ছে রেজিস্ট্যান্সের বাধা হুইচ ইজ 10, আর একটা হচ্ছে ক্যাপাসিটরের বাধা হুইচ ইজ ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, যেটার মান হচ্ছে 53.05। এখন এটা তো জাস্ট ভ্যালিউ, এটার সাথে আমাদের যে অপারেটর দিতে হবে, সো যে অপারেটর দিলাম। এবার এটা এই বাধাটা যেহেতু ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা জানি মাইনাস দিতে হয়। ঠিক আছে, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স হচ্ছে মাইনাস জে 53.05। অ্যাকচুয়ালি জিনিসটা কিন্তু এখানে যোগই হয়েছে, এটা হচ্ছে টোটাল রিঅ্যাক্ট্যান্সটা আর এই যে যোগ। সো ভ্যালুর সাথে যে অপারেটর দিতে হবে আর মাইনাস দিতে হবে, মাইনাস কারণ এটা ক্যাপাসিটিভ আর যে অপারেটর তো হয়। সো এবার এটাকে আমরা জাস্ট একটু সিম্পলিফাই করে নিই। 40 অ্যাঙ্গেল অফ মাইনাস 90 ডিগ্রি
ইন্টু 10, এই জায়গায় প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস জে 53.05। সো এটাকে যদি এখন আমরা ক্যালকুলেটরে টাইপ করি, এটা আসবে উপরে হচ্ছে 40 অ্যাঙ্গেল অফ মাইনাস 90, again bracket close, into 10 divided by 10 minus 53.05, যে এর পরিবর্তে দিব আই। সো ইকুয়াল, এটা রেক্টেঙ্গুলার ফর্মে আসছে, এটাকে পোলার ফর্মে কনভার্ট করতে হবে, তার জন্য শিফট 2 3 ইকুয়াল। সো ভ্যালুটা হচ্ছে 7.409, 7.409। অ্যাঙ্গেল আসছে কত? অ্যাঙ্গেল আসছে -10.67, -10.67 ডিগ্রি। সো ভোল্ট হয়ে গেল। রেজিস্টরে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, এবার ক্যাপাসিটরে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে সেটা বের করি। ক্যাপাসিটরে যেই ভোল্টেজ ড্রপ হবে সেটাকে ধরলাম ভিসি। এটা বের করব টোটাল ভোল্টেজ থেকে, আমি রেজিস্টরে ভোল্টেজ ড্রপটা বাদ দিলে ক্যাপাসিটরেরটা পেয়ে যাবো। সো টোটাল ভোল্টেজ হচ্ছে এটা, হুইচ ইজ 40 অ্যাঙ্গেল অফ -90 ডিগ্রি। এটা থেকে রেজিস্টরের ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা, এটা বাদ দিব, 7.409 অ্যাঙ্গেল অফ -10.67 ডিগ্রি। সো এটাকে ক্যালকুলেটরে এবার আমরা টাইপ করি। সো প্রথমে হচ্ছে 40, ব্রেকেট দেই একটা, 40 অ্যাঙ্গেল অফ -90 ডিগ্রি, ব্রেকেট ক্লোজ, মাইনাস রেজিস্টরের ভোল্টেজ ড্রপটা অলরেডি আসছে, সো জাস্ট আনসার দিয়ে দিলে হয়ে যাবে। এটা রেক্টেঙ্গুলার ফর্মে আসছে, এটাকে পোলার ফর্মে কনভার্ট করার জন্য শিফট 2 3 ইকুয়াল। সো ফাইনালি এটা আসছে 39.307 অ্যাঙ্গেল অফ -100.67, -100.67 ডিগ্রি। সো ভোল্টেজের ক্যাপাসিটরে যে ভোল্টেজ ড্রপ সেটাও পেয়ে গেলাম। তাহলে আমরা সার্কিটের টোটাল ভোল্টেজও পেলাম, রেজিস্টরের যে ভোল্টেজ ড্রপ সেটাও পেলাম, ক্যাপাসিটরের যে ভোল্টেজ ড্রপ সেটাও পেলাম। এবার আমরা ভোল্টেজ ট্রায়াঙ্গেল আঁকতে পারবো। সো রিমেম্বার দ্যাট যে ভোল্টেজ যে ট্রায়াঙ্গেলটা সেটা সমকোণী হবে। সো ভোল্টেজ ট্রায়াঙ্গেল সবসময় কেমন হবে? সমকোণী ত্রিভুজ হবে। এবার আমরা জানি সমকোণী ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজের 3টা বাহু, সমকোণী ত্রিভুজেরও 3টা বাহু, সেই 3টার একটা হচ্ছে অতিভুজ, আর একটা লম্ব, আর একটা ভূমি। সো এই সমকোণী ত্রিভুজের যে ভূমি সেটাতে হবে রেজিস্টিভ ড্রপ, আর যে লম্ব, সমকোণী ত্রিভুজের যে লম্ব সেটাতে আমরা দিব ক্যাপাসিটিভ ড্রপ। আর ক্যাপাসিটিভ ড্রপ দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, যে ক্যাপাসিটিভ ড্রপটা রেজিস্টিভ ড্রপের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে এবং ডিরেকশন হবে নিচের দিকে, ঠিক আছে। এরপরে থাকলো অতিভুজ। অতিভুজে আমরা দিব টোটাল ভোল্টেজ। সো তাহলে আমরা আঁকি, প্রথমে রেজিস্টিভ ড্রপটা দিব। রেজিস্টিভ ড্রপ কোনটা? এই যে এটা জাস্ট, এটা দেখা যাচ্ছে একটা ম্যাগনিটিউড আছে আর একটা অ্যাঙ্গেলও আছে, আমরা জাস্ট ম্যাগনিটিউডটা নিব। সো সেই হিসেবে এটার যদি ভেক্টর আঁকি তাহলে ভেক্টরটা হবে এরকম, ঠিক আছে। আর এটার যে মান সেটা হচ্ছে এটা, হুইচ ইজ 7.409 ভোল্ট। এবার লম্ব দেই, হুইচ ইজ ক্যাপাসিটিভ ড্রপ এর ডিরেকশন হবে, আচ্ছা একটু এখানে একটু হয়েছে, আমরা এটাকে আর একটু উপর করে দেই, এটাকে আর একটু উপর করে দেই। সো এটার মানটা হচ্ছে কত? 7.409 ভোল্ট। এবার ক্যাপাসিটিভটা দিব নিচের দিকে রেজিস্টিভের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল।
সো ক্যাপাসিটিভের ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা, আমরা জাস্ট তার ম্যাগনিটিউডটা দিব। সো একে দিব কোন দিকে, নিচের দিকে, রেজিস্টিভের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচের দিকে দিব। হয়ে গেল। এটার মানটা কত, 39.304, 39.304 ভোল্ট। এরপরে এবার অতিভুজে কি দিব, টোটাল ভোল্টেজ। টোটাল ভোল্টেজ কোনটা, টোটাল ভোল্টেজ হচ্ছে এই যে এটা, যার ম্যাগনিটিউড কত, 40। সো অতিভুজে আমরা যদি দেই, হয়ে গেল, এটার ভোল্টেজটা কত, 40 ভোল্ট। সো ভূমি, এটা ভূমিতে আমরা কি দিছি, রেজিস্টিভ, রেজিস্টিভ ড্রপটা, আর এটা হচ্ছে লম্ব, লম্বতে আমরা কি দিছি, ক্যাপাসিটিভ, আর এটা হচ্ছে অতিভুজ, অতিভুজে আমরা কি দিছি, টোটাল ভোল্টেজ, টোটাল ভোল্টেজ। সো হয়ে গেল, ফাইনালি এটাই আমাদের আরসি সার্কিটের ভোল্টেজ ট্রায়াঙ্গেল। সো দ্যাটস অল ফর টুডে।